হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে একটু লং ভিডিওই বানালাম। চারিদিকে যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধের দামামাও বেজে গেছে। যেমন চারপাশে গরম, তেমনি উত্তেজনামূলক অবস্থা ভারত পাকিস্তানের। এরই মাঝে আমাদের কাশ্মীর, যেই কিনা এই যুদ্ধের মূল বস্তু, সেই কাশ্মীরেরই একটা সুন্দর পরিবেশের ভিডিও নিয়ে আপনাদের কাছে এই যুদ্ধ ভুলিয়ে সুন্দর একটা পরিবেশ তুলে ধরব। আমরা আজকে যাচ্ছি গুলমার্গের দিকে। অপূর্ব একটি সুন্দর জায়গা গুলমার্গ। গুল অর্থাৎ ফুল এবং মার্গ পথ। গুলমার্গের আগের নাম ছিল গৌরীমার্গ, অর্থাৎ দেবী পার্বতীর স্থল এটি ছিল। পরবর্তীকালে এই নাম বদলে রাখা হয় গুলমার্গ। পীরপঞ্জল পর্বতে ঘেরা এই গুলমার্গের সৌন্দর্য কথায় বর্ণনা করা অসম্ভব। চারপাশে এই পাইন বনের মধ্য দিয়ে আমরা রওনা দিলাম গুলমার্গের পথে। ভালোই ঠান্ডা ছিল, আর কিছুক্ষণ আগেই আমরা গুলমার্গের নামার একটি জায়গা থেকে গুলমার্গে যে যদি বরফ পড়ে সেই রকমের জন্য একটি কোট কিনে নিয়েছি। তারপর আবার গাড়িতে চেপে চললাম গুলমার্গের দিকে। যত এগোচ্ছি উচ্চতা ততই বাড়ছে, আর বেড়ে চলছে কুয়াশা। এত ভয় লাগছে, মনে হচ্ছে এক একটা টার্নিংয়ে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আর এরম কুয়াশা থাকলে দেখবই বা কি, সেটা নিয়েও বড় চিন্তা। আজ যদিও কুয়াশা ছিল, কিন্তু অন্যান্য সময় এই রাস্তা ভর্তি থাকে পাইন গাছ আর বিভিন্ন রকমের ফুল। শোনা যায় জাহাঙ্গীর এখান থেকে প্রায় 21 রকমের বন্য ফুল সংগ্রহ করেছিলেন, তাই নামটির তাৎপর্য তো বোঝাই যাচ্ছে। এখানে আমাদের ক্যাব এখানেই থামিয়ে দিয়েছিল। ক্যাব থেকে নেমে আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিলেন যে কোনো আর গাড়ি না করতে, কারণ মোটামুটি 900 মিটারের মধ্যেই পড়বে যেখান থেকে কেবিল কারের জন্য রওনা দিই। তাই আর অন্য কোনো দিকে না ঘুরে সোজা চললাম একটা গেটের দিকে। গেটের ধারে দেখবেন লেখা থাকে ওয়ে টু গ্যান্ডোলা। গ্যান্ডোলা অর্থাৎ কেবিল কার। তাই আমরা এই পথ ধরে সোজা চলে যাব। গন্ডোলা রাইডের টিকিট বুক করতে হয় অনলাইনের ওয়েবসাইট আছে, অথবা অফলাইন কাউন্টার থেকে। অনলাইন 1 মাস আগে উইন্ডো ওপেন হয়, কিন্তু এবছর অনেকটাই রাশ থাকার জন্য প্রায় 2 মাস আগে উইন্ডো ওপেন হয়ে গেছিল। তাই আমরা ঝটপট টিকিটটা 2 মাস আগে কেটে ফেলেছিলাম। টিকিট ফার্স্ট ফেজের জন্য হলে 810 টাকা, আর সেকেন্ড ফেজ হলে 1000 টাকা মতো এক্সট্রা পড়ে। আমাদের সময় সেকেন্ড ফেজটা বন্ধ ছিল, তাই আমাদের টিকিট ফার্স্ট ফেজেরই আছে। সাইডে আছে গালফ কোর্স। ব্রিটিশ শাসকেদের গরমে এই গুলমার্গেই বাসস্থান ছিল, তাই তারা এখানে এসে থাকতেন। এবং পাশে এক গালফ কোর্ট রয়েছে, বিভিন্ন, একটি নয় অনেকগুলি গালফ কোর্ট রয়েছে। সেখানে তারা গালফ কোর্টে খেলতেন আর গরমে লেজার টাইম এনজয় করতেন। একটা গালফ কোর্ট আছে যেটা এশিয়ার সবথেকে হাইয়েস্ট গালফ কোর্ট। এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম 1 বোতল জল। এখানে চারপাশে জল, চা এবং ওয়াশরুম সবই অ্যাভেলেবেল, তাই কোনো অসুবিধেই পড়তে হবে না। যাত্রী পর্যটক সমস্ত সংখ্যায় বেশি থাকার জন্যই সব রকম সুবিধে করে দেওয়া হয়েছে। এখানে কিছু জন বাংলায় দুটো কথা বলে খুব হাসাহাসি করছেন। এনারা পর্যটকের জেরে বেশ বাংলা কথা শিখে ফেলেছেন। এরপর সোজা এগিয়ে গেলাম গন্ডোলা রাইডের দিকে। আমাদের স্লট বুকিং ছিল 11টা, অর্থাৎ 11টার মধ্যে আমরা পৌঁছালে এখানে গন্ডোলা রাইড করতে পারবো। যদিও পরে জানলাম টাইমিংয়ে সেরকম সমস্যা নেই, তবুও চেষ্টা করবেন ঠিক টাইমে আসার। টাইমে এসে এখানে যেটা চেক করে সেটা হচ্ছে গন্ডোলার টিকিট এবং আইডেন্টিটি কার্ড। ভেতরে গিয়ে দেখি লম্বা লাইন, হাতে আর 15 মিনিট। রীতিমতো ভয় হচ্ছিল যে আমরা আদেও রাইড করতে পারবো তো। খুব ঝটপট লাইনে দাঁড়িয়ে পড়ছিলাম। সমস্ত রকমের আইডিগুলোকে বারবার বলছিল সামনে রাখতে, তাই বের করে নিয়েছি। আইডি না থাকলে এবং গন্ডোলা রাইডের টিকিটটা অফলাইন হাতে না থাকলে কিন্তু এখানে রাইডে চড়তে দেবে না, তাই ওটা একদম হাতে রাখবেন। হয়ে গেছে আমাদের টিকিট চেকিং। এবার আমরা কেবিল কারে রাইড করব।
যে চেপে গেছি আমরা আমাদের কেবিল কারে। গন্ডোলা রাইড শুরু হয়েছিল 90s-এর দিকে। 1998 সালে ফার্স্ট যে কেবিল কারের মানে ফার্স্ট ফেজটা স্টার্ট হয়েছিল এটা, আর 2005-এর দিকে সেকেন্ড রাইডটা, যেটা সেকেন্ড ফেজ বলে, সেটা শুরু হয়েছিল 2005 থেকে। আমরা চেপে গেছি, ভীষণ ভালো লাগছিল ওপর থেকে নিচে গ্রিনারি দেখতে। শীতের সময় হলে এখানে বরফে ভর্তি থাকবে, যেহেতু এটা এপ্রিল মাস তাই তেমন বরফ পাইনি। ফার্স্ট ফেজে মোটামুটি বরফ ভালোই পেয়েছি, কিন্তু ফ্রেশ বরফ না পাওয়ায় একটু বরফগুলো নোংরা ছিল, তাই সেকেন্ড ফেজ করলে ভালো হতো। কিন্তু সেকেন্ড ফেজের টিকিট আমরা পাবো না, কারণ সেই সময় সেকেন্ড ফেজ বন্ধ ছিল। প্রকৃতির মজা নিতে নিতে চললাম আমরা গুলমার্গের বরফের দিকে। নেমে গেছি গন্ডোলা থেকে। গন্ডোলা থেকে সামনে হাঁটলেই এইখানে আপনারা বরফ এনজয় করতে পারবেন। তার আগে আপনাদের কাছে যারা লাইন দেবে তারা হলো এখানে যারা স্কাইং এবং স্লেজ গাড়ি দেয় তাদের লাইন পড়বে। আপনাকে রীতিমতো তাদের সাথে বার্গেনিং করে একটা দর ফিক্সড করতে হবে। শুরু হয়ে গেছে এনাদের সাথে দরদাম। ওনারা মোটামুটি এক একটা গেম পিছু 1000 টাকা 1500 টাকা বলছেন, তো আমাদের দরাদরি শুরু হয়ে গেছে। মিনিট 15-20 তো এনাদের সাথে বকবক করতেই চলে গেল। বিক্রি হচ্ছে কাওয়া, এখানকার স্পেশাল কাওয়া। শ্রীনগরের মোটামুটি সব জায়গাতেই কাওয়া পাওয়া যায়। দরদাম করে আমরা এগিয়ে চললাম। এই যে চেপে পড়েছি স্লেজ গাড়িতে। এখানে দরদামটা একটু ঠিকভাবে করবেন, কারণ নয়তো ঠকে যাওয়ার আপনাদের ভীষণ সুযোগ রয়েছে। এই স্লেজ গাড়িতে আমার ভীষণ মজা লেগেছে। বিশেষ করে ওঠার সময় তো তারা টেনে কষ্ট করে ওঠাচ্ছে, কিন্তু নামার সময় খুবই মজা লেগেছিল। এরপর শুরু হলো জীবনে যেটা স্ট্রাগল, সেটা হচ্ছে স্কাইং। বরফ নিয়ে একটু এনজয় করছি। এত গরমে বাড়ি ফিরেই তো দেখবো এত গরম, তাই এখানে একটু বরফ নিয়ে খেলা। এই প্রথমেই দেবু একটু পড়ে গেছিল, খুবই আমরা পারছিলাম না, প্রথমটুকু অসুবিধা হচ্ছিল। পরের দিকে যদিও আস্তে আস্তে আর অসুবিধা তেমন হয়নি। সবাই মিলেই স্কাইং শুরু করে দিয়েছি। ইনস্টিটিউট ফর স্কাইং অ্যান্ড মাউন্টেনিং গুলমার্গেই অবস্থিত। এবার দেবর আর কোনো অসুবিধা হচ্ছে না স্কাইংয়ে। এই আমাদের এক একজনের 1200 টাকা করে টোটাল পড়েছিল স্কাইং আর এই স্লেজ কারের জন্য। এগুলো কমপ্লিট করে এবার আমরা দাঁড়িয়ে বরফের এনজয় করব। আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার মাদের স্লেজ গাড়ি শুরু হচ্ছে। মা তো ভীষণ এনজয় করছিল। এখানে একটা সমস্যা হলো, একজনের গাড়ি এসে আর একজনের ওপরে পড়ে যাচ্ছে, তখন এই হাতে পায়ে একটু ব্যথা হচ্ছে। আমি পড়িনি তা নয়, আমিও 2-3 বার পড়েছি। তারপর এখানে খেয়ে নিলাম একটু স্পেশাল কাওয়া। এবার অনেক ঘন্টা কাটিয়ে ফেরার পালা। কিছুতেই যেতে ইচ্ছে করছে না, কিন্তু আবার কেবিল কারে করে ফিরতে হবে, লাইন দিতে হবে, তো অনেকখানি টাইম লাগবে। কিন্তু বিশ্বাস করুন, প্রকৃতিকে ছেড়ে একদম যেতে ইচ্ছা করছে না, তাই মাঝখানে একটু বসে পড়েছিলাম। তারপর আবার লাইন দিয়ে আমরা চেপে পড়েছি, নেমে গেছি। আবার যে পথ ধরে এগিয়ে এসেছিলাম সেই পথ ধরেই যাব। এই দেখুন, তখন কুয়াশায় ভর্তি ছিল। এই যে গালফ কোর্ট, এগুলো সব। ফেরার পথে চলে এসেছিলাম একটা ফ্যাক্টরি আউটলেটে কিছু কেনাকাটি থাকলে সেটা করার জন্য। এখানে অনেক চাদর ভালো কোয়ালিটিরই থাকছে, আপনারা কম থেকে বেশি রেঞ্জ যে কোনো কোয়ালিটির পেয়ে যাবেন এই ফ্যাক্টরি আউটলেট থেকে। গুলমার্গ থেকে শ্রীনগর ফেরার পথেই পড়ে। গুলমার্গ শ্রীনগর থেকে 49 কিলোমিটার দূরে। আমরা গুলমার্গ, সোনমার্গ, দুধপাত্রি সবই শ্রীনগরে থেকেই করেছিলাম। শ্রীনগরে একটা হোটেল নিয়ে 5 দিন ছিলাম, সেখান থেকেই সব সাইট সিনগুলো করছিলাম। গুলমার্গেও বিভিন্ন হোটেল পেয়ে যায় থাকার জন্য, কিন্তু এগুলোর প্রাইসটা অনেকটাই বেশি হয়, আর অনেক ফাঁকা জায়গা। আপদে বিপদে কোনো সমস্যা হলে একটু জনবসতি কম, তাই আমরা শ্রীনগরে থাকাই প্রেফার করেছিলাম। খুব সুন্দর সুন্দর কুর্তিও পাওয়া যাচ্ছিল।
বেশি কেনাকাটা করিনি, কারণ ক্যারি করতে অসুবিধা, নিজেদেরকে আবার বই অতটা নিয়ে যেতে হবে, তাই যতটা সম্ভব কমের মধ্যে একটু পছন্দের কিছু জিনিস কিনে নিয়েছিলাম।